দেখো, এই কোশ্চেনে কি বলা আছে যে এর বেতন বি এর বেতনের 20% কম। আমরা যদি এক্সাক্ট ঠিক ঠিক করে বুঝতে চাই, তাহলে যেটা বোঝাবে যে বি এর বেতন যদি 100 হয়, তাহলে এর বেতন কত হবে না বি এর বেতনের 20% কম। 20% কথাটার মানে হচ্ছে 100-তে 20 কম। সুতরাং এর বেতন বোঝাবে কত না 100 মাইনাস 20 ইকুয়াল টু কত, 80 বোঝাবে। ঠিক আছে, এবার কোশ্চেনে বলা হচ্ছে যে বি এর বেতন এর বেতনের থেকে কত শতাংশ বেশি। তাহলে বি এর বেতন কত বেশি না বি এর বেতন বেশি হচ্ছে 80 থেকে 100, তার মানে 20 বেশি। 20 বেশি, এটাকে আমরা পার্সেন্ট বলবো না, বের করতে হবে। তো 20 বেশি। ঠিক আছে, এখন এই যে 20 বেশি, সেটাকে যখন পার্সেন্টেজ করব, কার সাপেক্ষে পার্সেন্টেজ করব এইটা ভালো করে বুঝতে হবে। কোশ্চেনে বলা আছে এর বেতনের কত শতাংশ বেশি, তাহলে এর সাপেক্ষে আমাকে পার্সেন্টেজ করতে হবে। অতএব বি এর বেতন বেশি, বি এর বি এর বেতন এর থেকে বেশি কত বলবো না 20। আমরা এর সাপেক্ষে পার্সেন্টেজ করব 20/80 ইন্টু 100%। মানে এর বেতন 80 টাকা হলে বি এর বেতন 20 টাকা বেশি। তাহলে এর বেতন যদি 100 টাকা হয়, তাহলে বি এর বেতন কত বেশি হবে এইটা আমাদেরকে বের করতে হবে। তো এইটাকে যখন কাটাকাটি করব, দেখো এটা হচ্ছে 4 দিয়ে যদি কাটি এটা কত না 25। সুতরাং আমাদের বলতে হবে কি না 25% বেশি। অপশান বি হয়ে যাবে এটার অ্যান্সার। ক্লিয়ার? অপশান বি হয়ে যাবে এটার অ্যান্সার। এখন এই যে কাজটা করলাম, এইটা একেবারে টেক্সট বুক মেথড, যাতে আমাদের খুব স্পষ্ট ধারণা হয় যে কাকে আমরা 100 ধরবো এবং অন্য আরেকজনকে কত ধরবো, এইটা পরিষ্কার বুঝে রাখাটা দরকার। বাট কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের এত নিখুঁত না হলেও কিন্তু চলবে। এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য আমরা কাকে 100 ধরছি আর কাকে 80 ধরছি, এইটা খুব একটা অত জরুরি নয়। দেখো, আমরা একটু রাফ অ্যান্ড টাফ ওয়েতে সলভ করে দিই। এর বেতন বি এর বেতনের থেকে 20% কম, তার মানে একজনের, আমি এখন একজনের বলছি, এটা বলছি না যে এই 100 এর বেতন নাকি বি এর বেতন। ঠিক আছে, সেটা বোঝার জন্য আমি এদিকে প্রথম এটা আলোচনা করে দিয়েছি। এবার ওই একই প্রশ্ন আমরা যদি অত নিখুঁতভাবে নাও জানি, তাহলে কোশ্চেন সলভ করতে পারবো, সেইটা আমি আলোচনা করছি। যেহেতু 20% কম, তাহলে আমি 20% 100-তে 20 কমিয়ে দিয়ে কত বলবো না 80 বলবো। এবার দেখো, যখন আবার উল্টো দিকে আসার কথা বলা হচ্ছে যে কত বেশি, তাহলে 80 থেকে যদি 100-এ আসতে হয়, তোমাকে 20 আসতে হবে, 20 বাড়াতে হবে। তো 20 বাড়াতে হবে কার সাপেক্ষে না 80-র সাপেক্ষে। তাহলে এটাকে পার্সেন্টেজ করব 20/80 ইন্টু 100% বলবো। এটা হিসাব করলে আমরা 25% পাবো। এখন এইটা যে আমি আলোচনা করলাম, এখানে কিন্তু কে এ, এই যে 100 বলতে এটা এ কে বোঝাচ্ছে নাকি বি কে বোঝাচ্ছে, এই 80 বলতে এ না বি, সেইটা কিন্তু আমাদের অত নিখুঁত করে না জানলেও চলবে। আমি যদি ধরো এর সঙ্গে একটু আলোচনা করে দিই, যদি এটা 20% বাড়াবার কথা, বেশি হওয়ার কথা বলতো, তাহলে কি হতো? যদি এটা বেশি হওয়ার কথা বলতো, তাহলে আমরা এরকম বলতাম যে একজনের যদি 100 হয়, তাহলে অন্যজনের কত হবে 120 হবে। এবার এই 120 থেকে তোমাকে 100-তে আসতে গেলে কত হবে 20 কমাতে হবে। কিন্তু সেই 20 কমাবার ভিত্তি কি হবে না যেখানে আগে পৌঁছে গেছিলাম তার সাপেক্ষেই তো আমরা কমাচ্ছি বা বাড়ছি।
সুতরাং এই 20-কে পার্সেন্টেজ করব আমরা 120-র সাপেক্ষে ইন্টু 100%। এইটা যখন কাটাকাটি করবে আমি এদিকে লিখছি, তো 20/120 ইন্টু 100%, এটা কাটলে হবে 6, এটা কাটলে 3, এখানে কাটলে 50, 50/3, তার মানে 16.23% কমাতে হতো বা কম, এরকম আমাদের বলতে হতো। আমি আবারও বলছি, যদি নিখুঁতভাবে বুঝতে চাও, কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, তাহলে এই জিনিসটা দরকার। বাট যদি বলো যে না, অত আমার কনসেপ্ট না জানলেও চলবে, অঙ্ক সলভ করা নিয়ে কথা, তাহলে কিন্তু এইটা যেটা করলাম এটুকুতেই যথেষ্ট। চলো পরের কোশ্চেন দেখি কে আছে। একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তা 20% হ্রাস করার জন্য, হ্রাস করা মানে কমাতে হবে, একজন মোটরযান চালকের কত শতাংশ গতিবেগ বাড়ানো উচিত? অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট দূরত্ব যেতে গেলে তার ইচ্ছা যে সে 20% কম সময়ে যাবে, তাহলে তার গতিবেগ কত হতে হবে? আমি আগের প্রশ্নে যেটা রাফ অ্যান্ড টাফ করে আলোচনা করলাম সেইটা দিয়ে আমি বলে দিচ্ছি। দেখো, সময় 20% কমাতে হবে বলেছে, তার মানে এটা যদি 100 হয়, কমে কি হবে? 80 হবে। আবার 80 থেকে 20-তে 100-এ আসতে গেলে 20 বাড়াতে হবে, এবং কততে না 80-তে। তাহলে পার্সেন্টেজ করব 20/80 ইন্টু 100%, কাটাকাটি করলে আমরা 25% পাবো। এই হচ্ছে এর অ্যান্সার, অপশান সি হয়ে যাবে এটার অ্যান্সার। এবার এটাকেই যদি আমরা, এই যে টাইম স্পিড ডিস্টেন্স, কোশ্চেনটা তো দেখে মনে হচ্ছে টাইম স্পিড ডিস্টেন্সের কোশ্চেন, যদি সেইভাবে সলভ করব মনে করি, তাহলে আমাদের কি বেসিক কনসেপ্ট হতে হবে? দেখো, যে ডিস্টেন্স মানে কি হয় না স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম, বেগ বেগ ইন্টু সময় হলে সেটা দূরত্ব হয়। এবারে প্রথম অবস্থায় আমি ধরে নিচ্ছি তার স্পিড 100 কিলোমিটার পার ঘন্টা ছিল এবং টাইম লাগতো কত না 100 ঘন্টা। স্পিড ছিল 100 কিলোমিটার পার ঘন্টা, আর তার টাইম লাগতো মনে করো 100 ঘন্টা সময় লাগতো। এবার সেই একই দূরত্ব যেতে চাইছে, সেই জন্য আমরা এখানে ইকুয়াল টু দিই। স্পিড কত হবে আমি জানি না, সরি, স্পিড কত হবে সেটা আমি জানি না, কিন্তু সময় সম্পর্কে বলা হচ্ছে কি না 20% কমাতে হবে। অর্থাৎ যেটা আগে 100 ঘন্টা লাগছিল সেটাই এখন কততে যেতে হবে না 80 ঘন্টায় যেতে হবে। তাহলে এই যে স্পিড, এই স্পিড কত হবে না, এই স্পিড আমরা হিসাব করে পাবো 100 ইন্টু 100/80। 20 দিয়ে যদি ক্যান্সেল করি এটা হবে 4, 20 দিয়ে ক্যান্সেল করলে এটা হবে 5, 4 দিয়ে এটা ক্যান্সেল করে দাও তাহলে হবে 25, 5 এবং 25 যদি গুণ করো তাহলে হবে কত? 125। অর্থাৎ যে স্পিড আগে 100 কিলোমিটার পার আওয়ার ছিল, যে স্পিড আগে 100 কিলোমিটার পার আওয়ার ছিল, 80 ঘন্টায় যদি যেতে হয় তাহলে স্পিড কত হয়ে যাবে না 125 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 100 থেকে 125 হওয়া মানে বেড়েছে কত? বেড়েছে 25%। এবং সেই কারণেই আমরা প্রথমের বেগটাকে অন্য কিছু না ধরে আমরা 100 ধরে নিচ্ছিলাম, যাতে আমরা সরাসরি বলতে পারি যে 100-এ কত বাড়লো। তো কি বলবো না 25% বাড়লো। ঠিক আছে, তো এই হচ্ছে এর একেবারে টেক্সট বুক মেথডের কথা। পার্সেন্টেজের কনসেপ্টে যদি করি তাহলে কিন্তু আমরা এভাবেই জাস্ট ভেবে দিতে পারি। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন কি আছে, যাই চলো। পরের কোশ্চেন একটু সামান্য অন্যরকম। এ ধরনের কোশ্চেনের জন্য ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, বাট ফর্মুলা ছাড়াও আমি একদম বেসিক কনসেপ্টে আগে বুঝিয়ে দিচ্ছি, তারপর ফর্মুলার কথা বলছি। রাজীবের বেতন প্রথমে 40% কমানো হয়। আমি একদম টেক্সটবুক মেথডে বা প্র্যাকটিক্যালি যা বোঝায় সেরকম করে আলোচনা করছি, তারপর আমি ফর্মুলার কথা বলছি। দেখো, 40% কমানো হয়, তার মানে যদি প্রথমে তার বেতন 100 থাকে তাহলে 40%
এই 100-এর 40% মানে বুঝাবে 40, এইটা কমে গেল, 40 কমে গেল, তাহলে কমে গিয়ে কত হবে না 100 থেকে 40 মাইনাস করে দিই, এটা হয়ে যাবে 60। এবার বলেছে যে পরে 50% বাড়ানো হয়, 50% বাড়ানো হয়। এই যে 50% বাড়ানোর কথা হচ্ছে সেটা কিন্তু আর এই 100-এর উপরে নয়, এই যে 60 হয়ে গেছে তার উপর 50%। তাহলে ভালো করে এই জায়গাটা বুঝো যে 50% কার 50%, না 60-র 50%। তাহলে 60-র 50%, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে না 6 5 30 বাড়লো, যে বেতন 60-এ নেমে গেছিল সেইটা আবার 30 বাড়ানো হলো, তো বেড়ে কত হয়ে যাবে 60 আর 30 যোগ করে দিলে হয়ে যাবে 90। এবার যদি বলি যে তার প্রথমের বেতন ছিল 100 এবং কমলো বাড়লো সব মিলে ফাইনালি কত দাঁড়ালো না ফাইনালি 90-তে হয়েছে, তাহলে তা এই 100-এর থেকে 90 যেটা হলো সেটা কত কমে গেছে দেখতে পাচ্ছি। সুতরাং 100 মাইনাস 90 ইকুয়াল টু কি বলবো যে 10% কমেছে, 10% কমেছে, অপশান এ হয়ে যাবে এটার অ্যান্সার। এবার এই ধরনের কোশ্চেনের জন্য একটা ফর্মুলা ব্যবহার হয়, সেই ফর্মুলা দিয়েও তোমরা করতে পারো। ফর্মুলাটা এভাবে মনে রাখতে হবে যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। এবার এই একটাই মনে রাখো, এই ফর্মুলাটার অ্যাকচুয়ালি 4 রকমের আকার হয়, 4 রকমের চেহারা হয়, তো এক রকমই মনে রাখো এবং এর সঙ্গে এরকম মনে রাখো যে যদি ইনক্রিজ, যদি বৃদ্ধি বোঝায় তাহলে মান বসাবার সময় আমরা প্লাস দিয়ে মান বসাবো, যখন মান বসাবো তখন প্লাস দিয়ে মান বসাবো, আর যদি হ্রাসের কথা বোঝায় তাহলে আমরা কি করব মাইনাস দিয়ে মান বসাবো। এবার ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর যদি রেজাল্ট যদি আমরা প্লাস দিয়ে পাই তাহলে বলবো কি না বৃদ্ধি হবে, বৃদ্ধি হবে, আর যদি রেজাল্ট আমরা মাইনাস দিয়ে পাই তাহলে বলবো যে এটা হ্রাস পাবে বা কমবে। ঠিক আছে, দেখো এবার এই কোশ্চেনে যা বলা আছে সেই অনুসারে মান বসাবার কথা দেখি। প্রথমে 40% কমানোর কথা বলেছে, তাহলে আমরা কি বললাম যদি হ্রাস বলা থাকে তাহলে হচ্ছে মাইনাস দিয়ে মান বসাবো, তার মানে মাইনাস 40 করব। তারপরে বলেছে কি না 50% বেড়েছে, বাড়ানো হয়েছে, বাড়ানোর জন্য কি হবে না প্লাস হবে, 50 হবে। এবার এই এক্স এর মান মাইনাস আর ওয়াই এর মান হচ্ছে প্লাস, এই মাইনাস এবং প্লাস যদি গুণ হয়, মাইনাস দেখো মাইনাস এবং প্লাস যদি গুণ হয় তাহলে এটা কি হয়ে যাবে, এই প্লাস মাইনাসে হয়ে মাইনাস হয়ে যাবে, এই মাইনাস এই প্লাসকে কি করবে না মাইনাসে পরিণত করে দেবে, তাহলে মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। এখানে 100-এর দুটো শূন্য ক্যান্সেল করে দিই, তাহলে আলটিমেটলি এটা এরকম হলো -40 প্লাস 50 মাইনাস 20, তার মানে -60 প্লাস 50, ফলে কি হচ্ছে না -10। 10 এটা পার্সেন্টেজ হিসাবে বলবো আমরা। ঠিক আছে, এখন অপশানে কিন্তু কোথাও তোমরা মাইনাস বা প্লাস কিছু দেখতে পাবে না। এই মাইনাস চিহ্নের তাৎপর্য কি, যেটা আমি বললাম যে যদি রেজাল্ট আমরা মাইনাস দিয়ে পাই তার মানে ডিসিশন নিতে হবে কি না হ্রাস পাবে, তাহলে এই মাইনাস থেকে দেখে আমরা বুঝছি যে তার বেতন হ্রাস পাবে কত না 10%। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে অ্যান্সার। সুতরাং কেউ তোমরা চাইলে একদম টেক্সট বুক মেথডে বেসিক কনসেপ্টের উপরে সলভ করতে পারো, আবার যারা ফর্মুলা মুখস্থ করতে পছন্দ করো তারা এরকম ফর্মুলা দিয়ে করতে পারবে। আমি পরের কোশ্চেনও দুরকমভাবেই আলোচনা করে দিচ্ছি, যেটা তোমাদের ভালো লাগে সেটা চয়েস করবে। দেখো বলা হচ্ছে রবির বেতন প্রথমে 50% হ্রাস পেয়েছিল,
তাহলে একদম টেক্সট বুক মেথডে বেসিক কনসেপ্টে যদি ভাবে কি হবে, তো প্রথমে আমরা 100 দিয়ে শুরু করি। 50%, 100-এর 50%, তার মানে বুঝাবে কত? আমরা এরকমও ভাবতে পারি 100 ইন্টু 50/100 সমান কত না 50। এটা 50% কমে গেছে। তো কমে কমে গিয়ে তাহলে এটা হবে কত না 100 থেকে এই 50 মাইনাস করব, বেতন হয়ে গেল কত 50। এগেন পরে কি হলো না পরে 50% বৃদ্ধি পেয়েছে। 50% হচ্ছে বৃদ্ধি পেয়েছে। কার 50%? না এই যে কমে 50 হয়েছিল তার 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে 50-র 50% কত হয় সেটা আমরা আগে বের করি। দুটো শূন্য ক্যান্সেল করো, এটার মানে কত না 25 হচ্ছে। 25 বৃদ্ধি পেয়েছে মানে প্লাস। সুতরাং ফাইনালি এটা কত হয়ে যাবে? 50 ছিল, আরো 25 বাড়লো, বেড়ে হয়ে গেল কত 75। তাহলে যে বেতন প্রথমে ছিল 100, সেইটা ফাইনালি কত এসে দাঁড়ালো না 75-এ দাঁড়ালো। তার মানে তাহলে আমরা দেখে কি বুঝতে পারছি না 100 মাইনাস 75, দ্যাট ইজ 25% কমে গেল। এটারও অপশান এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, আবার এটাই যদি কেউ ফর্মুলা দিয়ে করতে চাও তাহলে কি হবে? ফর্মুলাটা আমাদের কি ছিল না এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। আমরা বলছিলাম যদি বাড়ে তাহলে প্লাস দিয়ে মান লিখব, যদি কমে তাহলে মাইনাস দিয়ে মান লিখব। সেই অনুসারে এই চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে সেটা ঠিক করতে হবে। চলো, প্রথমে কি বলেছে 50% হ্রাস পেয়েছে, তাহলে মাইনাস দিয়ে লিখি। তারপর বলেছে 50% বৃদ্ধি পেয়েছে, মানে এটা প্লাস দিয়ে লিখব। একটা মাইনাস একটা প্লাস হলে আমরা আগেই দেখেছি এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে। 50 ইন্টু 50/100, ঠিক আছে। -50 +50 ক্যান্সেল হয়ে যাবে। ফাইনালি বেঁচে থাকছে এই মাইনাস চিহ্নটা। এই মাইনাস চিহ্নটার মানে ডিসিশন নিতে হবে কি না হ্রাস পাবে বা কমবে। কত কমবে? কাটাকাটি করে দিলে আমরা দেখতে পাচ্ছি না 25% কমবে। আবারও বলছি, অপশানে কিন্তু কোথাও মাইনাস বা প্লাস খুঁজে পাবে না। এই মাইনাস বা প্লাস এই সাইনটা আমাদের ডিসিশন নিতে হেল্প করবে। যদি এটা প্লাস চিহ্ন দিয়ে আসতো তাহলে আমরা বলতাম যে 25% বাড়বে, কিন্তু এক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে মান পেয়েছি, সুতরাং বুঝাবে কি না বেতন 25% কমবে। আই হোপ জিনিসটা বুঝতে পারলে। দেখো পরের কোশ্চেন, একটি সংখ্যা 40% বৃদ্ধি পায়, তাহলে যদি 100 থাকে 40% মানে 100 ইন্টু 40/100, মানে এটা হয়ে যাবে কত 40। তাহলে এটা বেড়ে কত হয়ে যাবে 140 হয়ে যাবে। এবার বলেছে যে আবার 40% হ্রাস করা হলো, তার মানে 140-এর 40% কি হবে না দুটো শূন্য যদি কাটি 56 কমে যাবে। ঠিক আছে, 40% কমেছে, তার মানে 140 থেকে যদি 56 আমরা বাদ দিই, 140 থেকে 56 বাদ দাও, দেখো কত হচ্ছে, এটা হয়ে যাবে 84। ঠিক আছে, ফাইনালি এটা হয়ে যাবে কত 84। তাহলে যে সংখ্যা প্রথমে ছিল 100, 40% বাড়া এবং 40% কমার ফলে সেটা ফাইনালি এসে দাঁড়াচ্ছে কত না 84-তে। তাহলে কি বলবো আমরা না কমে গেল 100 মাইনাস 84, কমলো কত না 16% কমলো। ঠিক আছে, যদি এটাই ফর্মুলা দিয়ে কেউ করতে চাও তাহলে কি করবে না ফর্মুলা দিয়ে করলে ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। প্রথমে 40% বাড়ার কথা ছিল, তাহলে +40 করব,
পরে 40% কমেছে, -40 করব। এই এক্সটা প্লাস ওয়াইটা মাইনাস, তাহলে এই প্লাস মাইনাস মিলে এই চিহ্নটাকে মাইনাস করে দেবে, 40 × 40/100। ঠিক আছে, তো +40 -40 ক্যান্সেল হয়ে যাবে। এই শূন্যগুলো যদি কেটে দিই তাহলে আমরা দেখছি এটা -16 হচ্ছে। এই মাইনাস মানে বোঝাবে কি না হ্রাস পাচ্ছে 16%। অপশান দেখো এখানে 16% ডিক্রিজ বলা আছে মানে হ্রাস, 16% ইনক্রিজ, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি। ঠিক আছে, তাহলে অপশানে চয়েস করতে হবে 16% ডিক্রিজ, অপশান এ হয়ে যাবে এটার অ্যান্সার। আই হোপ জিনিসটা বুঝতে পারলে। তাহলে আগের দুটো কোশ্চেনে আমরা দেখলাম, এই কোশ্চেন এবং আগের কোশ্চেনে দেখলাম যদি একই পার্সেন্টেজে কমা এবং বাড়া হয় তাহলে নেট এফেক্ট, দুটোর এফেক্ট মিলিয়ে কি হবে না মোটের উপরে কমবে। এটা কিন্তু মনে রাখতে পারো। দেখো এই কোশ্চেনটা তোমরা অনেকভাবে সলভ করতে পারো, অনেকভাবে সলভ করতে পারো। একটি এবং এ ধরনের একটি কোশ্চেন কিন্তু খুবই সম্ভাবনাপূর্ণ, সুতরাং ভালো করে দেখো। এখানে বলেছে একটি গ্রামের জনসংখ্যা 4 লাখ ছিল। এটি প্রথম বছর 20% এবং দ্বিতীয় বছরে 30% বৃদ্ধি পেয়েছিল। এই 2 বছর পর জনসংখ্যা কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, এখন একেবারে যদি আমরা টেক্সটবুক মেথডে ভাবি বা আগের কোশ্চেনগুলো যেরকম ভাবলাম সেরকম করে ভাবতে পারি যে প্রথম যদি 100 ছিল বলে ধরে নিই তাহলে 20% বেড়েছে, 20%, তার মানে +20, এটা কত হয়ে যাবে 120 হয়ে যাবে। আবার পরের বছর বেড়েছে কত 30% বেড়েছে, এই বাড়াটা কিন্তু এই যে 120 তার উপরে হিসাব করতে হবে। সুতরাং 120-র 30% মানে দুটো শূন্য ক্যান্সেল করে এটা 12 × 3 কত 36 বেড়ে যাবে, 36 আমরা প্লাস করব, তাহলে ফাইনালি এটা কত হয়ে যাবে 156 হয়ে যাবে। যদি প্রথমের লোক সংখ্যা 100 থাকে তাহলে ফাইনালি 2 বছর পরে কত হচ্ছে 156 হচ্ছে। কোশ্চেনে এইটা দেওয়া আছে কত 4 লাখ, 4-এর পিঠে 5খানা শূন্য আছে। ঠিক আছে, 5খানা শূন্য আছে, তাহলে এইখানে আমরা দেখে বুঝতে পারছি এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তবে 400 হবে, আরও 3টে শূন্য, আরও 3টে শূন্য, তার মানে 4000 দিয়ে গুণ হয়েছে। তাহলে এখানেও আমরা কি করব না 4000 দিয়ে গুণ করব। 4000 দিয়ে যদি গুণ করি এটা দেখে বোঝা যাচ্ছে অপশান বি 6,24,000 হয়ে যাবে। ঠিক আছে, এইটা হয়ে যাবে। এভাবেও তোমরা কেউ করতে পারো। এগেন আরেকটা উপায় করতে পারো, আরেকটা উপায় করতে পারো যেটা আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছিলাম যে যদি 20% বাড়ে তাহলে বাড়ার পরে যেটা হবে সেটাকে আমরা 120% বলবো। তাহলে প্রথমের যে লোক সংখ্যা ছিল 4 লাখ, 4 লাখ ছিল, সেটা 20% বাড়ার পরে যেটা হবে সেটাকে আমরা বলবো 120% ইন্টু পরে কি হয়েছে না 30% বেড়েছে, তাহলে 30% বাড়ার ফলে যেটা হবে সেটাকে আমরা বলবো 130%। এইটা যদি তোমরা কেউ কাটাকাটি করো তাহলেও সে অ্যান্সার পেয়ে যাবে 62400, 6,24,000 এটা হয়ে যাবে। এছাড়া আরেকটা করতে পারো যে প্রথমবারে 20% বেড়েছে এবং তারপর 30% বেড়েছে, তাহলে দুবারে মিলে মোট কত বাড়বে, দুবার বাড়ার ফলে ফাইনালি যে ইনক্রিজটা হবে সেটা কত হবে না 20 + 30 + 20 × 30/100। এটা হিসাব করলে তোমরা দেখো 56% বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে যেটা তোমাদেরকে দেওয়া ছিল এটাকে আমরা বলবো 100%।
এই 100% মানে হচ্ছে 4 লাখ ছিল, ঠিক আছে। 56% বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি পাওয়ার পরে যেটা হবে সেটাকে আমরা বলবো 156%। এটাকে আমরা বলবো 156%, 156% বলবো। তাহলে 156% মানে কি হবে না, 4 লাখ বাই নিচে 100 ইন্টু 156, এটা হিসাব করলেও তোমরা ফাইনালি ওই 6,24,000 পেয়ে যাবে। তাহলে অ্যান্সার হলো অপশান বি। দেখো, আমি এই কোশ্চেন 3 রকমভাবে আলোচনা করলাম, তিনটেই ভালো পদ্ধতি। একটু সংখ্যাগুলো বড় বড় হবে, কিন্তু ক্যালকুলেশন খুব যে কঠিন হবে তা নয়, সহজ উপায়ে করতে পারবে। আই হোপ এই কোশ্চেনগুলো বুঝতে পারলে। এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, পরে নতুন আরও কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। থ্যাংক ইউ।